যে অনন্ত নাগ ব্রহ্মাণ্ড ধারণ করে আছে, অনন্ত নাগ ব্রহ্মাণ্ডটা ধারণ করে আছে। অনন্ত নাগকে গিয়ে নারদ বলছে গুরু কি জিনিস বলে দাও। তখন অনন্ত নাগ বলছে আমি যে বলবো গুরু কি জিনিস, আসতে ভাই গুরু কি জিনিস আমি যে বলবো তা এটা একটা ধরো। যেটা ধরে ধরে অনন্ত নাগের কান দুটো পাথর হয়ে গেছে বাবা। ব্রহ্মাণ্ডের ভার ধারণ করেছে অনন্ত নাগ। বলছে আমি যে বলবো গুরু কি জিনিস, তাহলে এটা একটু ধরো নারদ। বলছে আমার সাধ্য নাই। অনন্ত নাগ বলছে একবার চেষ্টা করে দেখো না, জয় গুরু বলে একবার দেখো দেখো দেখো। সেই না নারদ জয় গুরু বলে ধরেছে বাবা। অনন্ত নাগ জিজ্ঞাসা করছে নারদ কেমন লাগছে। বলছে তুলা যতটুকু ভারী ততটাও লাগে নাই। তখন অনন্ত নাগ বলছে এইবার নারদ তুমি নিজেই বুঝে নাও গুরু কত শক্তি ধরে, যদি কেউ তাকে ডাকার মতো ডাকতে পারে। যদি কেউ তাকে ডাকার মতো ডাকতে পারে তাহলে গুরু কত শক্তি অর্জন করে। ব্রহ্মাণ্ডটা ধরে দিয়েছে নারদ জয় গুরু বলে। তা সেই গুরুর নিন্দা আপনারা শ্রবণ করছেন, কোনো প্রতিবাদ করলেন না। হ্যাঁ, তা আপনাদের কিচ্ছু করতে হবে না প্রভু, আপনাদের কিছু করতে হবে না। আমি যখন আপনাদের ভক্ত, প্রভু নারায়ণকে বলছে প্রভু আমি যখন আপনার ভক্ত তখন আমি সব ব্যবস্থা করে দেব। কারণ আমার নাম হলো নারদ। নারদ নারদ মানে যাকে রদ করা যায় না, ত্রিভুবনে যার বিরাজ, ঝুলেও থাকে ঝালেও থাকে। নারদ কোথায় থাকে বাবা? ওমা মায়েরা জানে বলে দেবে। ওমা নারদ কোথায় থাকে গো? বাঁধের ঘাটে মানে পুকুর ঘাটে থাকে, কলতলাতে থাকে, আর কোথায় থাকে? এবার বাবারা বলবে চায়ের দোকানে থাকে নারদ, হরি মন্দিরে থাকে নারদ, সব জায়গায় থাকে। শুধু কি এই জায়গাগুলোতে? আমার এই ছোট্ট যে হরি নামের দলটি আছে বাবা, সেটা তো একটা নারদই আছে। আপনাদের গ্রামেও নিশ্চয়ই আছে বাবা, সেটা আপনারাই ভালো জানবেন। কে নারদগিরি করে মোহনপুরে, বল হরি বল। তাই নারদ কি করেছে যে প্রভু নারায়ণকে বলছে যে আমি সব ব্যবস্থা করব, কারণ আমার নাম নারদ। আমি ঝগড়াটি লাগিয়ে দিয়ে দূরে গিয়ে হাততালি বাজাতে পারি। আর কি পারি জানো? আমি জলে আগুনে জ্বালতে পারি। আমি অঘটন ঘটাইতে পারি, জলে আগুনে জ্বালতে পারি। আমি অঘটন ঘটাইতে পারি, আমি জলে আগুন জ্বালতে পারি, অঘটন ঘটাতে পারি। আপনারা কিচ্ছু ভাববেন না, দক্ষ প্রজাপতি রাজাকে উচিত শিক্ষা দিয়ে দেব। এবার নারদ মুনি করেছেন কি, দক্ষ প্রজাপতি রাজাকে শাস্তি দেওয়ার জন্য দক্ষ প্রজাপতির ঘরের দিকে চলে যাচ্ছে। কি বলতে বলতে যাচ্ছে, ওগো এত বলে নারদ মুনি গমন করিল। চলে যাই চলে যা রাজার ঘরে আসি দর্শন দিল, রাজার ঘরে আসি দর্শন দিল, রাজার ঘরে আসি দর্শন দিল, রাজার ঘরে আসি দর্শন দিল। নিচে নিচে চলেছে
প্রজাপতি রাজার ঘরে যেই না সে উপস্থিত হয়েছে, দক্ষ প্রজাপতি রাজা বলছে নারদ, বলি কি ব্যাপার, কি মনে করে? নারদ বলেছে মহারাজ, এই পথ দিয়ে বৈকুণ্ঠে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে সাক্ষাৎ করে যাই। তা মহারাজ আপনি ভালো আছেন তো? দক্ষ প্রজাপতি রাজা বলে হ্যাঁ আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি, তবে আমার শরীর ভালো আছে ঠিকই, কিন্তু আমার মন বড় খারাপ। মন খারাপ? আপনি এত বড় রাজা, হ্যাঁ, আর আপনার মন খারাপ? তা মহারাজ কিসের জন্য মন খারাপ? বলছে নারদ, আমি গিয়েছিলাম ভৃগুমুনির যজ্ঞস্থলে, সেখানে সমস্ত দেবতাগণ এসেছিল, সমস্ত দেবতাগণ আমাকে দেখে উঠে দাঁড়িয়ে প্রণাম জানিয়েছে, কিন্তু আমার জামাই ভোলানাথ আমাকে প্রণাম করলো না, আমাকে অপমান করেছে। তাই সেই অপমানের জ্বালা আমি সহ্য করতে পারছি না, তাই আমার জামাই ভোলানাথকে কি করে অপমান করা যায় সেই নিয়ে আমি খুব চিন্তিত হয়ে আছি, তাই আমার মন বড় খারাপ। ও এই কথা বলে, শুনুন মহারাজ, আপনি যদি আপনার জামাই ভোলানাথকে অপমান করতে